হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের পরপর ছোট ছোট দুটো রিপোর্ট। প্রত্যেকটি ইংরেজি যে শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একবারে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি পত্রিকার ঝরঝর করে পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আবার অসংখ্য অসংখ্য নতুন নতুন শব্দ। চলো বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। স্কুল বাস ফায়ার। স্কুল বাস ফায়ার মানে স্কুলের বাসে আগুন বা অগ্নি দুর্ঘটনা। ইন থাইল্যান্ডে কিলস কেড়ে নেয়। কিলস মানে মেরে ফেলে বা হত্যা করে, এরকম। কিল মানে কি হত্যা করা, কিন্তু আমরা যদি বলি হত্যা করে 23 জন লোককে, তাহলে মানে হলো না। আমরা বলবো কিলস 23, মানে 23 জন লোক মারা যায়। মানে স্কুল বাস ফায়ারে, থাইল্যান্ডে স্কুল বাস মানে ফায়ার বা স্কুল বাসে অগ্নি ঘটনা, আগুনের ঘটনায় 23 জন মারা যায়। তাহলে স্কুল বাস ফায়ার, স্কুল বাসে আগুনের কারণে ইন থাইল্যান্ডে কিলস 23, এরপরে 23 জন মারা যায় বা 23 জনের প্রাণ কেড়ে নেয়। এবার আমরা দেখি, অ্যাটলিস্ট কমপক্ষে 23 পিপল, 23 জন লোক ডাইড মারা যায়। কোথায়? ইন থাইল্যান্ডে। কখন? ওয়েন যখন একটা স্কুল বাস ক্যারিং, যেটা বহন করে নিয়ে যাচ্ছিল, একটা স্কুল বাস যেটা বহন করে নিয়ে যাচ্ছিল মোর দেন 40 স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, 40 জনের বেশি ছাত্র আর শিক্ষকদেরকে কট ফায়ার। ক্যাচ ফায়ার মানে আগুন লাগা। মনে থাকবে তো, ক্যাচ ফায়ার মানে আগুন লাগা। পাস্ট টেন্স, তাই কট ফায়ার হয়ে গেল। কট ফায়ার, আগুন লেগে যায় এই বাসটাতে, যেটা বহন করে যাচ্ছিল তার যখন আগুন লাগে ইন দ্য আউটস্কার্টস, শেষ প্রান্তে। কোথাকার শেষ প্রান্তে? অফ দ্য ক্যাপিটাল ব্যাংকক। মানে থাইল্যান্ডের রাজধানী কোথায়? ব্যাংকক। সেই ব্যাংকক যে রাজধানী আছে, ক্যাপিটাল, তার শেষ প্রান্তে, শহরের মধ্যে নয়, শেষ প্রান্তে। বন্ধুরা, এই যে সেন্ট্রাল হচ্ছে, এটা হচ্ছে সিনোনিম, সেন্টার, এর অ্যান্টোনিম হচ্ছে সেন্ট্রাল মানে কি মধ্যভাগে, আর আউটস্কার্ট মানে কি শেষ ভাগে, শেষ প্রান্তে। মানে রাজধানী যে ক্যাপিটাল ব্যাংকক আছে, সে ব্যাংককের একদম শেষ প্রান্তে এই ঘটনাটা ঘটে। আবার দেখি, পুলিশ সেড ইয়েস্টারডে, পুলিশ গতকালই কথা বলেছে। এরপরে দেখি 23 বডিজ, 23টা বডি মানে লাশ, হ্যাভ বিন, এখানে বডি মানে কিন্তু লাশ, কিন্তু একের বেশি হওয়ার জন্য বডিজ হয়ে গেছে। হ্যাভ বিন আইডেন্টিফাইড, এইটাকে চিহ্নিত করা হয়েছে বা শনাক্তকরণ করা হয়েছে। আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করা। আচ্ছা, এটা কি ট্রেইও রং, আচ্ছা ফিওপন ফর, আচ্ছা এটা হচ্ছে ট্রেই রং ফিওপন। আচ্ছা, ইনিকে বলছে ফরেন্সিক সায়েন্স কমিশনার, ইনি হচ্ছেন ফরেন্সিক সায়েন্স কমিশনার। ফরেন্সিক মানেই হচ্ছে যিনি তদন্ত করে ময়না তদন্ত করবেন, ইনি হচ্ছেন ফরেন্সিক সায়েন্স কমিশনার বলা হয় ইংরেজিতে। এই কমিশনার টোল্ড, বলেন, নাম কি? ট্রেরং ফিওপন। টোল্ড রিপোর্টার, সাংবাদিকদের বলেন, উইথ অ্যান ইনভেস্টিগেশন, বলছে উনি বলেছেন যে একটা তদন্ত, অন দ্য কজেস, ঘটনার কারণের উপরে আন্ডারওয়ে, চলমান আছে। এখানে আন্ডারওয়ে মানে চলমান থাকা। আচ্ছা, উইথ অ্যান ইনভেস্টিগেশন, যেখানে একটা তদন্ত, অন দ্য কজেস, এই ঘটনার উপরে, যে ঘটনার কারণের উপরে, যে ঘটনা ঘটছে, কজ মানে কারণ, সেই কারণটা কি কারণ, সেই কারণের উপরে তদন্ত আন্ডারওয়ে চলমান আছে। তাহলে আমরা বুঝতে পারলাম তো, 23 বডিজ হ্যাভ বিন আইডেন্টিফাইড, 23 জন লোকের বডি শনাক্তকরণ করা হয়েছে, লাশ। ট্রিয়েট্রং পিয়ন, ফরেন্সিক সায়েন্স কমিশনার, ইনি টোল্ড রিপোর্টার্স, ইনি সাংবাদিকদের বলেন। এবং তিনি আরো বলেন, উইথ অ্যান ইনভেস্টিগেশন, যেখানে একটা তদন্ত, অন দ্য কজেস, ঘটনার কারণের উপরে আন্ডারওয়ে, চলমান অবস্থায় আছে। এইবার দেখ 16 স্টুডেন্টস, এর মধ্যে ছিল কি 16 জন ছাত্র, অ্যান্ড 3 টিচার্স, এবং এরা হচ্ছে 3 জন ছাত্র। কি হচ্ছে এটা? ওয়ার সেন্ট, এদের পাঠিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মানে পাঠানো, ওয়ার সেন্ট পাঠিয়ে দেওয়া, পাস্ট টেন্স এটা, কিন্তু এটা ভয়েসে নিয়মে আছে, প্যাসিভ ভয়েসে আছে। পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে পাস্ট সিম্পল টেন্সে ওয়াজ ওয়ার বসে নাম্বার এবং পার্সন অনুসারে। তাহলে ওয়ার সেন্ট, এদের পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? টু এ হাসপাতালে। এটা কে বলছে? ট্রান্সপোর্ট মিনিস্টার সুরিয়া, যাকে এটা নাম বলতে পারছি না আমি, সেট, তিনি এই কথা বলেন। ইমেজেস, যে ছবিগুলো পোস্টে ছড়িয়ে দেওয়া হয়, পোস্ট মানে কিন্তু কোথাও কোনো মাধ্যমে ছড়িয়ে দেওয়া আর কি, অন সোশ্যাল মিডিয়া,
সামাজিক মিডিয়া বা মাধ্যমে সামাজিক যে মিডিয়া জগৎ যেটা আছে প্রচার জগৎ শোড সেখানে দেখানো হয়, ঠিক সেখানে দেখানো হয় বা দেখা যায় ঠিক গভীর গ্রে ধূসর স্মগ মানে গভীর ধূসর ধোঁয়া pouring আউট বের হয়ে আসছিল অফ দ্য বাস থেকে। পার্টস অফ হুইচ যে বাসটার অনেকগুলো পার্টস কিছু কিছু অংশ ওয়ার স্টিল অন ফায়ার সেগুলো তখনও পর্যন্ত অন ফায়ার আগুনে জ্বলছিল। অন ফায়ার মানে কি আগুনে তখনও থাকা, ঠিক আছে, স্টিল মানে তখনও, অন ফায়ার মানে আগুনে থাকা, আগুনে তখনও জ্বলছিল এই বাসটার কিছু অংশ। পার্টস অফ হুইচ যে এই বাসটার কিছু অংশ ওয়ার স্টিল অন ফায়ার তখনও আগুনে জ্বলছিল। দ্য ব্লেস আগুনের যে এই যে অগ্নিশিখা ওয়াজ লেটার পরবর্তীতে, লেটার মানে পরে, এক্সটিংগুইশড মানে নিভিয়ে ফেলা হয়েছিল। এক্সটিংগুইশ বা ডাউজ মানে নিভিয়ে ফেলা, ঠিক আছে, পাস্ট টেন্স তাই ইডি করা হলো, এগুলোকে নিভিয়ে ফেলা হয়েছিল। তাহলে আমরা পরে আরেকটা পড়বো, ছোট্ট আরেকটা রিপোর্ট। 6 people killed 6 জন লোক মারা যায়। কোথায়? ইন পাকিস্তান হেলিকপ্টার ক্র্যাশ, হেলিকপ্টার দুর্ঘটনায়, ক্র্যাশ মানে দুর্ঘটনা, ঠিক আছে। তাহলে আবার দেখি 6 people 6 জন লোক কিল্ড মারা যায়। বন্ধুরা কোনো দুর্ঘটনায় মারা গেলেও আমরা ডাই না বলে তখন কিল বলে থাকি, ঠিক আছে। কিল মানে যেমন হত্যা করা, আবার দুর্ঘটনায় মারা গেলেও আমরা বলি কিল্ড। 6 people killed 6 জন লোক মারা যায় ইন পাকিস্তান হেলিকপ্টার ক্র্যাশ, পাকিস্তানের হেলিকপ্টার দুর্ঘটনায়। অ্যাট লিস্ট কমপক্ষে 6 people 6 জন লোক ওয়ার কিল্ড মারা যায়। ওয়ার কিল্ড মানে কি মারা যায়, এদের হত্যা করা হয়, এভাবে বাংলা মানে হবে না, কিন্তু হবে মারা যায়। ওয়েন যখন আর চার্টার হেলিকপ্টার, বন্ধুরা চার্টার হেলিকপ্টার বলতে বোঝায় ব্যক্তি মালিকানাধীন হেলিকপ্টার, মনে থাকবে তো, ব্যক্তি মালিকানাধীন যেটা হেলিকপ্টার এটাকে বলে চার্টার হেলিকপ্টার। যখন একটা ব্যক্তি মালিকানাধীন হেলিকপ্টার ক্র্যাশড ভেঙে চুরমার হয়ে যায় ইন নর্দার্ন পাকিস্তান, উত্তর পাকিস্তানে অন স্যাটারডে শনিবারে। সিকিউরিটি সোর্সেস সেট মানে এটা হচ্ছে সিকিউরিটি সোর্স যেটা আছে, নিরাপত্তা যে উৎসগুলো বা নিরাপত্তা বিষয়ক যারা সোর্সগুলো তারা এই কথাটা বলছে, ঠিক আছে। এরপরের অংশ, ইট ক্র্যাশড এটা ভেঙে চুরমার হয়ে যায় বা দুমড়ে মুচড়ে যায়। ক্র্যাশ মানে দুমড়ে মুচড়ে যাওয়া, আর কি একটা ইংরেজি বাংলা লিখেছিলাম চুরমার হয়ে যাওয়া, তাই না। শর্টলি সঙ্গে সঙ্গে, আফটার টেক অফ মানে উড্ডয়নের সঙ্গে সঙ্গে, আফটার মানে পর, টেক অফ মানে উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে এটা ভেঙে চুরমার হয়ে যায় ইন নর্দার্ন ওয়াজারিস্তান এরিয়া। কোথায়? উত্তর ওয়াজারিস্তান এলাকায়, নিয়ার দ্য আফগান বর্ডার, আফগান বর্ডারের কাছে, নিয়ার মানে কাছে, দ্য আফগান বর্ডার মানে আফগান বর্ডার বা সীমানার কাছে, ঠিক আছে। অ্যারাউন্ড প্রায় 14 প্যাসেঞ্জার 14 জন যাত্রী ওয়ার অন বোর্ড চড়ে ছিল। আচ্ছা, আই ওয়াজ অন বোর্ড মানে আই এম অন বোর্ড মানে আমি চড়ে আছি, মানে কারো উপরে, সে হেলিকপ্টার হতে পারে, সেটা নৌকার উপরে হতে, বাসের উপরে হতে পারে। আমি কি বলি? আই এম অন বোর্ড, মনে জান থাকে এগুলো, কারণ এখানে কার উপর কোনো কিছু চড়ে থাকে ইংরেজি কি আই এম অন বোর্ড, হি ইজ অন বোর্ড, সে চড়ে আছে। তাহলে কি লেখা আছে? অ্যারাউন্ড মানে প্রায়, 14 জন প্যাসেঞ্জার যাত্রী ওয়ার অন বোর্ড চড়ে ছিল, ইনক্লুডিং মানে সহ, রাশিয়ান পাইলট সহ, ঠিক আছে। এখানে মোট 14 জন যাত্রী চড়েছিল। দ্য সোর্সেস সেট, সোর্স বলছে, অ্যাডিং, বন্ধুরা আরো কিছু বলা একের পর এক তখন আমরা অ্যাড বলে থাকি। অ্যাডিং দ্যাট, এটা আরো বলা হয় সোর্স থেকে, দ্যাট যে 8 people ওয়ার ইনজুর্ড 8 জন আহত হন ইন দ্য ক্র্যাশে বা দুর্ঘটনায়, অ্যান্ড এবং হসপিটালাইজ তাদের হাসপাতালে নেওয়া হয়, নিয়ার বাই নিকটবর্তী নিকটে হাসপাতালে তাদের নেওয়া হয়। বন্ধুরা হসপিটালাইজ মানে এটা হচ্ছে ভার্ব, হসপিটাল মানে হচ্ছে নাউন, হসপিটালাইজ করা মানে কাউকে হাসপাতালে নেওয়া, আর কি হাসপাতালে নেওয়া হয়, নিয়ার বাই নিকটে একটা হাসপাতালে তাদেরকে নেওয়া হয়। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস।